1857 সালে সারা ভারতে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, প্রথম স্বাধীনতা, মার্ক্স যেটাকে বলছেন যে প্রথম স্বাধীনতার সংগ্রাম, সেই প্রথম স্বাধীনতার সংগ্রামে সারা ভারত মুক্তিযুদ্ধে নিয়োজিত। শুধু একটি শহর এই কলকাতা, এবং তার বুদ্ধিজীবীরা রাস্তায় ন্যাংটা হয়ে ব্রিটিশদের পক্ষে মিছিল করেছে, মিটিং করেছে, ক্যাম্পেইন করেছে, আর্টিকেল লিখেছে, পত্র পত্রিকায় পাপিষ্ট পামর সিপাহীদের ওকে ধ্বংস করো। মা ভিক্টোরিয়ার রাজ্যে অকল্যাণ ডাকিয়ে নিয়েছে বৃদ্ধ অথর্ব এই বাহাদুর শাহ জাফর, ঝাঁসির রানী নাকি লক্ষ্মী বাঁই বলে আবার চন্দ্রবিন্দু দিত। মানে এই তো খারাপ মহল না, হজরত মহলকে বলতো তো পতিতা ছিল। বেগম হজরত মহল একটা অমর। আপনারা যারা কাঠমান্ডু গেছেন, আমি অনুরোধ করবো যে শুধুমাত্র এই নেপালি মেয়েদের পিছনে সময় নষ্ট না করে বেগম হজরত মহলের কবরটা ওখানে আছে। স্বাধীনতা যুদ্ধের এক মহানায়িকা, তার কবরটা জিয়ারত করে আসবেন। কাঠমান্ডু শহরে একটাই মসজিদ, বড় মসজিদ, ওই মসজিদের সামনে তার কবরটা। দেখতে ইচ্ছে করে না? খালি কি পাহাড় দেখবেন, হিমালয় দেখবেন জীবনানন্দ দাশের মতো, যে সেখানে কোনো মানুষ নেই, শুধুই নিসর্গ সম্ভোগ, শুধুই নিসর্গ সম্ভোগ, শুধুই ডুবে যাওয়া, শুধুই ডুবে যাওয়া, শুধুই ডুবে যাওয়া। আরে ভাই, আমি রক্ত মাংসের মানুষ, আমার সঙ্গে আমার গ্রাম আক্রান্ত, আমার গ্রামে নদী ভাঙ্গন, আমার গ্রামে যোদ্ধারের অত্যাচার, আমার গ্রামে চেয়ারম্যান সাহেবের দম্ভ, অমুক রাজনৈতিক নেতার নানান মাতবরি, এগুলো প্রতিরোধ করবো কি? নাকি আমি সারাদিন নিসর্গ নিয়ে বসে থাকবো? মানুষ তো, তাকে সবগুলো কাজই তো করতে হয়, তাতে সামাজিক প্রাণী। যদি সে দায়িত্বটা পালন না করে তাহলে কেমন হয়?